ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, খেলার শেষ দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই না সারাটা জীবন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। যে সব তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল প্রভু তোমায় আমি পাই। জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল প্রভু তোমায় আমি পাই। হবে কি তোমার সাথে হবে কি তোমার সাথে আমার মধুর মিলন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী তং প্রণামি হরি প্রিয়ে। ওগো প্রভু, এহেন সময় আমি কিসের জন্য আহ্বান করেছো প্রভু? ওগো যোগমায়া। ওগো প্রভু, তুমি এসেছো যোগমায়া? হ্যাঁ আমি এসেছি। ওগো যোগমায়া প্রভু, তোমার কাছে তো কিছুই অজানা নেই। তুমি তো জানো, তুমি তো যুগে যুগে তোমার মায়ার দ্বারা আমার কত লীলা করেছো পুরো। সে তো করেছে প্রভু। ওগো যোগমায়া, বলো প্রভু বলো। আজ মম হতে জাগিয়েছে রাধা প্রেম, তাই তোমায় এনে দিতে হবে এই যমুনার কোলে শ্রীমতী রাধারানীরকে এই সমতে এনে দিতে হবে। ওগো প্রভু, এ তো অনেক কষ্টের কাজ। তুমি যদি রাত্রি গান বলতে আমি নিশ্চয়ই এনে দিতে পারতাম, কিন্তু দিন মানে। ওগো যোগমায়া, আমি রাত্রিকালে কেমন করে করব যমুনায় নৌকা বিহার? তাই আমি কি বলি জানো প্রভু? তাই কি বলছো যোগমায়া বলো। ও কানা আমি দিন মানে রাধা কোথা পাই। ওগো যোগমায়া, আমার কথা বলো। আমি কি করে আনি প্রভু, তুমি বলে দাও। ওগো যোগমায়া, আমি দিন মানে রাধা কোথায় পাই। ও ভাই কানা দিন মানে রাধা কোথা পাই। ওগো যোগমায়া, আমি কি পারবো প্রভু? এমন করো না। দিন মানে রাধা কোথা পাই। গাছেরই ফল নই রে কানাই, গাছেরই ফল
নই রে কানাই পেড়ে এনে দেব ভাই ওগো যোগমায়া মানে রাধা কোথা পাই ও ভাই দিন মানে রাধা কোথা পাই ও ভাই কানাই দিন মানে দিন মানে দিন মানে আমি রাধা কোথা পাই ওগো যোগমায়া অমন কথা বলো না। ওগো প্রভু তুমি যদি রাধারাকে না নিতে পারো এ ছাড়বে না, আমি রাখবো না তো জীব ওই যমুনার জলে। ওগো প্রভু অমন করে বলো না তবু। ওগো প্রভু তুমি বলে দাও আমি কোথায় গেলে রাধারানীকে পাবো, তুমি বলে দাও আমায়। ওগো যোগমায়া ওগো প্রভু তোমার তো কিছুই অজানা নাই। তুমি তো জানো সেই যাবর মাঝে জটিলা কুটিলার কাছে শ্রীমতী রাধারানী রয়েছে, তাই তুমি ছলে বলে কৌশলে যে কোনো ভাবে এনে দাও আমার প্রিয়। কিন্তু আমি তো এ বেশে গেলে ধরা পড়ে যাব, তুমি কিছু একটা বেশ পরিত্যাগ করে দাও। ওগো যোগমায়া অমন কথা বলছো কেন যোগমায়া? ওগো প্রভু তুমি তো বুড়িমার বেশ ধারণ করে এসেছো যোগমায়া, তাই তুমি এই বুড়িমার বেশ ধরে যাইবে সেই যাবটে প্রভু আর আমার রাধাকে আনিয়া মিলাইবে এই যমুনার তটে। প্রভু তুমি তো আমায় সেই যোগমার বেশ পরিত্যাগ করে আমায় এই বড়াই বেশে সাজিয়ে দিলে, কিন্তু তোমাকে ওই বেশে থাকলে চলবে না, তোমাকে ওই ছলনার আশ্রয় নিতে হবে, তাই নাকি? তোমাকে সাজতে হবে নবীন কান্ডারের বেশ তাই নাকি? এবং সেজে এই যমুনা নদীর কিনারায় ঘুরতে থাকতে হবে একটি তরণী নিয়ে। সেই যমুনা নদীর কিনারায় দেখা হবে আমাদের সে রাধারানী নই। তাই আমি কি বলি জানো প্রভু? কি বলো যোগমায়া? ওই না যমুনা নদীর কূলে তুমি নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। তাই নাকি যোগমায়া? যমুনা নদীর কূলে নবীন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নবীন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। তাই হবে যোগমায়া। আমি যাব যাবটে রাধায়ানি বারে, যাব যাবটে রাধায়ানি বারে, মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। যমুনা নদীর কূলে নবীন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে, বসে থেকো একটি তরি নয়ে। তাই হবে যোগমায়া, তাই হবে। আজ হতে হলাম আমি ভবনদীর ভবকাণ্ডা, ওগো প্রভু। এই ভবের লোকেদের করিব পারাপার, নিয়ে যাব ওই পারে আর হবই আমি ভবকাণ্ডা। ওগো প্রভু তুমি তাহলে মনের আনন্দে চলে যাও, সেই যমুনা নদীর কিনারে তুমি চলে যাও, আর আমিও মনের আনন্দে যেতে থাকি সেই যাবট বৃন্দাবনে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সমবেত গৌর কৃষ্ণ ভক্তমণ্ডলী ও আমার মাতৃবর্গ পিতৃবর্গ, আজ আমি আপনাদের চরণপ্রান্তে এসেছি, যার কৃপায় তা আমার আদিগুরু মাতা পিতার চরণে প্রথমে প্রণাম জানাই। কারণ মাতা পিতা না হলে আমি হয়তো এই পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই মাতা পিতার চরণে প্রথমে প্রণাম জানাই। তৎপরে প্রণাম জানাই যিনি আমায় এই শিক্ষায় শিক্ষিত করে এই আসরে তুলে দিয়েছেন, তিনি আর কেউ নন, পরম দয়াল শ্রী গুরুদেব ঈশ্বর সচিনন্দন পাল এবং পরম দয়াল শ্রী গুরুদেব নকুল বেরা। এনারা কৃপা করেছেন বলেই আমি আজ এই বদনে হরিকথা কৃষ্ণ কথা গাইতে পারছি এবং বলতে পারছি। তাই আপনারা কৃপা করুন আমি যেন আবার গুরুদেবের চরণে সারাটা জীবন মতি রাখতে পারি। তৎপরে প্রণাম জানাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে, কারণ আপনারা না হলে আমাদের হরিকথা শোনাতে অনেক কষ্ট হয়ে যায়। এই হরিনামের মহিমা যে কি তা চতুর্মুখ ব্রহ্মাও তার চারটি বদনে গিয়ে শেষ করতে পারেনি।
সে জায়গায় আমি আমার একটি বদনে কিভাবে বলবো জানি না। তবে এই হরি নামের মধ্যে, হরি ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের নিজ বাড়ির সন্তান মনে করে আপনাদের চরণতলে আশ্রয় দেবেন এবং দুটি বাহু তুলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তো সবাই ভালো আছেন তো? সকলে ভালো আছেন? খুব গরম পড়েছে নাকি? হ্যাঁ, একটু একটু পড়েছে। এখন ওয়েদারটা খুব একটু ভালো নয় আর কি, ওটা খারাপ একটু, সকলের কারো শরীর ভালো নয় আর কি। এখন বসন্তকাল চলছে তো, বসন্তকালে সকলের শরীর খারাপ হয় আর কি। তা যাই হোক, সব মায়েরা ভালো আছেন? পেছনে মার্গে ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমায়নি, সব জেগে আছে? মাঝে মাঝে একটু আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আমাদের গান গাইতে সুবিধা হবে, বুঝতে পারলেন? নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তা যাই হোক, তা আমরা এখন কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। কুটিলার বাড়ি, তার আগে যেতে হবে বৃন্দাবনে। বৃন্দাবনে সবাই যাবেন? সবাই কি যাবেন? এর আগে কে কে বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন দেখি। কে কে গিয়েছেন? আচ্ছা মায়েরা, আপনি যখন গিয়েছেন, আপনি গিয়েছেন তো? আচ্ছা আপনি বলুন, বৃন্দাবনের প্রবেশদ্বারে একটা মন্দির পড়ে, প্রবেশদ্বারে মানে প্রবেশের সময় একটা মন্দির পড়ে আর কি, ওই মন্দিরটার নাম জানা আছে? হ্যাঁ, ও ভুলে গেছো? জানতে, আগে জানতে। ও গিয়েছো বাবু, যেতে হয়, যাই, ঘুরে আসতে হয়, চলে আসি, কিন্তু কি আদা ব্যাপারে জাহাজের খোঁজ খবর নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা আপনারা কি জানতে চান? জানতে কি চান যে মন্দিরটার নাম কি জানতে চান? জানা নেই, জানতে চান তো? আচ্ছা তাই তো আমি বলে দিচ্ছি, সবার খেয়াল থাকবে তো? আমি এবার শেষে জিজ্ঞাসা করব, সবাই খেয়াল রাখবেন। বাকে বিহারী লাল, কি বললাম? বাকে বিহারী লাল নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। সকলের মনে থাকবে তো? তাহলে বৃন্দাবনে যেতে হলে কার নাম নিতে হয়? হ্যাঁ, আমি তো আমার জানতাম এই বাবা ভোলানাথের নাম নিতে হয়। বাবা ভোলানাথের নাম নিলে হবে না? রাধে রাধে বলতেই হবে, নাহলে পাপ হয়ে যাবে মাগো। ও তাহলে রাধে রাধে নাম সবাই করবেন তো? রাধে নাম সবাই ভজন করবেন? তাহলে বলুন দেখি, রাধা রানী কি? সবাই কি বললেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। জেনে কতকাল খেতে পাই না, প্রসাদ সেবা হচ্ছে, আমি বুঝতে পারছি। সকলের প্রসাদ সেবা হয়েছে? সকলের প্রসাদ সেবা হয়েছে, কারো হয়নি, সেই জন্য ভোল্টেজ কমে গেছে মনে হচ্ছে। আকণ্ঠ ভোজন করে এসেছে তো। বাড়ি থেকে ভোজন করে এসেছেন? কেউ করেননি? এখানে এসে প্রসাদ সেবা হবে, তাই তো নাকি? না যাই হোক, তাহলে সবাই মিলে একটু হরিধ্বনি করুন নাকি? হবে তো? রাধা রানী কি? রাধা গোবিন্দ কি? রাধা গোবিন্দ কি? বাবা ভোলানাথ কি? বাবা ভোলানাথ কি? গান বন্ধ হবে কি? বাবু বন্ধ করে দাও। হ্যাঁ আমরা বুঝিয়ে দিচ্ছি। বন্ধ করে দাও, এমনি দেরি করে শুরু করছি, এখন মন মেজাজ ভালো নাই, বাবার বন্ধ করতে। হ্যাঁ, তাহলে জয় দিল কেন? আচ্ছা তোমরা বুঝতে পারছো না কেন? মায়েরা তালে দিয়ে দিয়েছে। সতে বেরিয়ে গেছে। হ্যাঁ, মায়েরা তালে দিয়ে দিয়েছে আর কি, তালে তো নাকি? হ্যাঁ না বলছো? আচ্ছা তাহলে ঠিক আছে, গান বন্ধ করবো না, চলবে নাকি? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम, बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम। एसो सबाई मिले गाय हरे कृष्ण हरे राम। যাবো বসের মেলাতে কে দুলি জয় দেব ধাম। बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम, बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम। एसो सबाई मिले गाय हरे कृष्ण हरे राम। যাবো বসের মেলাতে কে দুলি জয় দেব ধাম। সকালে দুটি বাহু তুলে করতালি নাম দিয়ে করুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল।
নাম করতে কি ভালো লাগছে না? খালি হাসে আর কি মানে লজ্জা লাগছে না? কি বলা দেখি, নাম করতে ভালো লাগছে না? রাধারানীর নাম করতে ভালো লাগছে না? তাহলে হাতে করতালি দিচ্ছেন না? আমি এই বুড়া মানুষ একলা খেটে মরা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ি সাজছি? এই মরে আলো, আমি বয়স্ক মানুষটা আমাকে বলে বুড়ি নাকি সাজছি বাবু? তা সকলে নাম করছেন তো? কেউ মনে মনে করছেন আর কেউ মুখে বলে বলে করছেন। সবাই মুখে বলে বলে উচ্চস্বরে নাম করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम, बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम। एसो सबाई मिले गाई हरे कृष्ण हरे राम। जब बसेर मेलाते के दुनि जय देव धाम। दुटी बाहु तुले बोलो, दुटी बाहु तुले, दुटी बाहु तुले, निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। आपनाদের হাত নেই, দুটি বাহু তুলে নাম করুন, দুটি বাহু তুলে। রাধারানীর কৃপা হলে জীবে সর্ব সুখ মিলে। সুবলকে পেয়ে বলে সদা প্রাণ ভরে গৌরী যশোদা। সকলে কেউ নাম করছে না? মা গো হা করে কি দেখছেন? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। রাধারানীর কৃপা হলে জীবে সর্ব সুখ মিলে। সুবলকে পেয়ে বলে সদা প্রাণ ভরে গৌরী যশোদা। একটু আসতে। ও মা লজ্জা লাগছে? লজ্জা লাগছে? হ্যাঁ লজ্জা লাগছে? ওটা ঘুম পেয়েছে মনে হয়? ঘুম পায়নি, চুপ করে বসে আছেন। আমি তো ভাবলাম হয়তো ঘুম টুম পেয়ে গেছে, লজ্জা। শরীর খারাপ? আমারও তো শরীর খারাপ মাগো, ভালো নয়, অবস্থা খুব খারাপ। বুড়িজির অবস্থা খুব একটা ভালো নয়, বুড়িজির অবস্থা খুব খারাপ। সকালে যদি একটু প্রাণ ভরে আশীর্বাদ করেন তারাই বুড়ির শরীর ভালো হয়ে যাবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধারানীর কৃপা হলে জীবের সর্ব সুখ মেলে। সুবলকে পেয়ে বলে সদা প্রাণ ভরে গৌরী যশোদা। बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम, बोलो राधे राधे नाम, बोलो जय जय राधे श्याम। एसो सबाई मिले गाई हरे कृष्ण हरे राम। बोलो धाम हरे कृष्ण हरे राम। एसो सबाई मिले गाई हरे कृष्ण हरे राम। जब बसेर मेलाते के दुनि जय देव धाम, के दुनि जय देव धाम, के दुनि जय देव धाम। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। राधारानी की, राधारानी की, राधारानी की, माँ शीतला की, माँ शीतला की, बाबा भोलानाथ की, बाबा भोलानाथ की, राधा गोविंद की, राधा गोविंद की। ওদিকে হলো কি? আরে ওদিকে বলতে আমি যে যেদিকে যাবো ভাবছিলাম, কোন দিকে গো? হ্যাঁ বৃন্দাবনে চলে এসেছি, এবারে কোথায় যেতে হবে? জটিলা কুটিলা ঘর। জায়গার নাম কি, গ্রামের নাম কি ভুলে আছো? এর মধ্যে ভুলে কি গ্রাম হবে বাবা গো? আচ্ছা জটিলার বাড়ি কোথায়? হায় গপ্প লাগিয়ে দিছে গো মা গো। জটিলার গপ্প বাড়ি কোথায়? হায় বাবা গো মা, এই মরিয়ালো। ও দাদা, ও মাইক দা, একটু সাউন্ডটা বাড়াও, আমি একটু শুনতে পাচ্ছি না, একটু একটু বাড়ি রাখো আর কি। রাধে রাধে। মা গো জটিলার বাড়ি কারো জানা নেই? ভুলে গেছেন? তাহলে কি কেউ আপনারা বলে দিতে পারবেন যে কোন পথে গেলে আমি জটিলার বাড়ি পাবো? তাই আপনারা একটু একটু করে বলে দেন আমাকে। তাই আমি কি বলছি জানেন? হে ব্রজবালো उस जोटिला से कह दो बहु दिन के बाद तेरा दीदी याद आया है। बहु दिन के बाद तेरा दीदी याद आया है।
दिन के बाद तेरा दीदी याद आया है, बहुत दिन के बाद तेरा दीदी याद आया है। मागो কোন পথে যাব গো? ও পথে চলে যাব, বাদ ছাড়া পিছন দিয়া ওটা দিয়া। हाथों में लाठी कांधों में झोला, बता जो जोटी लाश नम है बूढ़ी माँ। हाथों में लाठी कांधों में झोला, बता दो जोटी लाश नम है बूढ़ी माँ। भटकते भटकते न जाने कहाँ से, बहुत दिन के बाद तेरा दीदी याद आया है। हे ब्रजवालो जोटिला से कह दो, बहुत दिन के बाद तेरा दीदी याद आया है, बहुत दिन के बाद तेरा दीदी याद आया है, बहुत दिन के बाद तेरा दीदी याद आया है। মাগো আমি মনে হয় দেখতে দেখতে মানে চলে এলাম জটিলা বাড়িতে, চলে এসেছি। কোন বাড়িটা বলুন না মা? এও বাড়িটা? ডাকলে আসবে, ডাকলে আসবে। আজকালে তো অবস্থা খুব খারাপ, আজকালে যা সিরিয়ালের যুগ বাড়াইছে, ফোনের যুগ বাড়াইছে। অলআউটা সিরিয়াল দেখে মারবে, ফোন দেখে মারবে, সেদিকে যদি মানে ভাতের হাঁড়ি চুয়েও যায় কারো লক্ষ্য করার কোনো দামই নাই। ডাকলে যদি সারা বাড়ি ডেকে দেখি নাকি, হ্যাঁ ডেকে দেখি, বলি জটিলে বাড়িতে আছিস? তুমি আমার কেহ, আরে মুখ বলে বাড়িতে কথা আমি দেখতে পাইনি। আমি তোমার কেহ, আরে কেউ জানে না, কেউ জানে না কেন মনে হয় ওটা লাঠি হাউড়ি কি মার। সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়? আছে রে, অনেক পরিচয় আছে। আছে বুঝি কোন পরিচয়? আমি আমার কে হয়, আমি তোমার কে হই, কেউ জানে না, কেউ জানে না, শুধু মনে হয়। তারে আছে বুঝি কোন পরিচয়? হরি বল, হরি বল। তারে আছে বুঝি কোন পরিচয়? তুমি আমার কেহ, আমি তোমার কেহ, কেউ জানে না, কেউ জানে না কেন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়? সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়? তুমি আমার কে হয়, আমি তোমার কে হই, কেউ জানে না, কেউ জানে না, শুধু মনে হয়। সত্যিকারে আছে বুঝি কোন পরিচয়? সত্যিকারে আছে বুঝি কোন পরিচয়? জানি না, জানি না, আমি শুধু জানি না, বান্ধবী হয়ে বলো থাকবে চিরকাল। জটিলে আরে জানি না, জানি না, আমি শুধু জানি না, বান্ধবী হয়ে বলো থাকবে চিরকাল। তাই তো মনে হয় কোন পরিচয়? সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়? সত্যিকারে 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 আছে বুঝি কোন পরিচয়? মুপুরে মানুষে কথা বলা দেখিনি ঘরের থেকে খালি পরিচয় করে আমার। হ্যাঁ আজকাল যা ডাকাত বাড়ি মারছে, সে ঘরে বসে থাকবে, ডাকাত সব চুরি করলে পালিয়ে যাবে, সে 52 রকম পরিচয় করে আমার। বলি জটিলে দিদি নাকি? আর তো মুখ পড়ে তুই কি করে আমার ঢোকে বসে বসে? দিদি কি মনে করে এতদিন পরে এলে আমাদের দ্বারে? তোর মুখ পড়ে আমার, তুই বেঁচে আছো কেন? মরে যা।
এতদিন পরে আসছি, প্রথমে আচ্ছা আসছি দিদি দাঁড়া, তুই দাঁড়া। আবার তুই দাঁড়া। আরে তুই দাঁড়া, বলি ও ছেড়া মাদুরটা দে। মান্ডু আচ্ছা মাগো, এরে ঘরে কি, এরে ঘরে কি ভালো মাদুর নাই, থেকে ছেঁড়া মাদুর দিবে? ও দিদি, হ্যাঁ এ দিদি, এ তুই তো জানিস না এখন আমার বাড়িতে প্রচুর কাজের লোক রাখা ও আছে। তুই কাজের লোক রাখছু? হ্যাঁ, তার নাম ছেড়া। আমি বাপে জন্মে নাম শুনিনি, কার নাম ছেঁড়া হয়ে বলে। ওরে মুতে আরে শরবত নিয়ে আয়। তোর খাবার দরকার নেই, পাড়ি যাবি ঘর ঘুরে। আমি ও দিদি, যাসনি যাসনি। সে বলে কি মুতিয়া শরবত আসবে, কেন গো ঘরে কি কলের শরবত মানে জলের শরবত নাই? রাগ করো না গো দিদি, তোর রেখে দে শরবত, আমি খাবো নি। রাগ করো না, থাক ঘরে থাক, আর পাড়ি যাই। আমি তোমার চিরকালে, তুমি জানো না গো সত্যি? দিদি, তুমি জানো না। রাগ করো না, সত্যি জটিলে? রাগ করো না, জটিলে আমি তোমার চিরকালে, আচ্ছা। তুমি জানো না গো দিদি, তুমি জানো না। রাগ করো না গো দিদি, জটিলে মান করো না। করবো না, করবো না। বাল্যকালের বান্ধবী দিদি, সেটা বোঝো না গো 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 দিদি। দিদি, সেটা বোঝো না। দিদি রাগ করে যেও না। ওরে আরে জটিলে। আমার বাড়ির কাজের ছেলেটার নাম মতে। ও মুতে? হ্যাঁ, তাই তাকে আমি আমরা শুনলাম মুতিয়ে মাগো মুতিয়ে বলে মুতে। ডাকি। ও মাগো, যদি কেউ আপনাকে মুতে শরবত দেয়, খেতে ভালো লাগবে? মুতে মাথা খারাপ হয়ে যাবে। কি এক্সট্রালি গন্ধ, বাবা বাবা, কে খায়? আরে না না না, মুতিয়া শরবত নয়, না না, মুতিয়াকে শরবত তোর দিতে শরবত রাখ। যদি কিছু পারিস, টক টক একটু কিছু দিতে পারিস, ঠান্ডা ঠান্ডা টক টক। বলি। ঠিক আছে। এই গরম পড়েছে তো টক টক খেতে ভালো লাগছে। ওরে পচা এই, 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 দইলিয়া, তোর- কেন তোর কি ঘরে কি ভালো দই নাই? তুই পচা দইটা খাওয়াবি? আরে না, পচা দই নয়। তাহলে আমার বাড়ির ছেলেটা যে কাজ করে, হ্যাঁ, সেই কাজের ছেলেটার নাম পচা। আচ্ছা তুই এত ক্রিটিক্যাল নাম রাখো কি করে বল দেখিনি? আরে আমি কি রেখেছি, তার বাবা মা যেমন নাম রেখেছে। বলতে পারবো নি বাবা গো। আচ্ছা আজকাল দিদি, কত নাম রাখে রে, তার মানে পচা নাম। আচ্ছা আচ্ছা, কত পচাকে খুঁজলে পাবো নি বাবা গো বাবা। মরে যাই মরে যাই। ওরে জটিলে, দিদি, তোকে তো কতদিন দেখি নাই, হ্যাঁ তাই দেখি কি বলছি জানিস? কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ তবু ছায়া পড়ে নানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন জটিলে, তোকে তো অনেকদিন দেখি না রে জটিলে, তুই কেমন আছিস একটু ভালো করে বল না রে বোন। ভালো ভালো, ভালো আছিস তো? সবাই ভালো আছেন তো? এই গ্রামের সবাই ভালো আছেন? কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে সরে যায়, আর সে যে প্রিয় হই জানি। কতদিন
জটিলে কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, তবু মনে পড়ে তব মুখখানি। ওরে জটিলে দিদি, তুই ভালো আছিস তো? আরে দিদি কি ভালো থাকবো, সেই লকডাউন থেকে কি হয়েছে জানিস, আমার একটা ব্যারাম হয়েছে। কি ব্যারাম? হ্যাঁ। মাগো কারো ব্যারাম হয় বাবা? তোমার ব্যারাম হচ্ছে? তোমার ব্যারাম হচ্ছে? হ্যাঁ তুমি কি বলতে চাও এদিকে বলো। এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চেষ্টা করছি আমরা, ঠিক আছে আপনি বললেন আমরা চেষ্টা করছি, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। কেন দুয়ারি তো হচ্ছে। আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে চেষ্টা করছি। হরে কৃষ্ণ, আপনার কথা আমরা রাখলাম, চেষ্টা করছি আমরা যতদূর করা যায়। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ওরে জটিলে তোর আবার কি ব্যারাম ধরলো রে? আরে দিদি সেই লকডাউন থেকে কি ব্যারাম হচ্ছে জানি? কি? বুঝলে মাটি, হ্যাঁ। উঠলে লাঠি, হ্যাঁ। আর এই চেয়ার কে করেছি দিদি সঙ্গের সাথী। বেশ করছো মা গো। হাই অন্য মনস্ক হে আলো, সকল অন্য মনস্ক হে আলো। ও মা এদিকে একটু দেখুন, এদিকে। হরে কৃষ্ণ। আস্তে হরে ভাই কৃষ্ণ। আপনি একটু চুপ করে বসুন। হরে কৃষ্ণ, আপনার কথা আমরা শুনলাম তো, একটু শান্তি রেখে বসুন। আপনি আমরা যদি চেষ্টা কথা বলেন করছি। সবাই তো আপনার দিকে দেখতেছি। একটু আনমনা হয়ে যাচ্ছে না সবাই? একটু শান্তি রেখে বসুন, চেষ্টা করছি আমরা, আপনার কথা রাখলাম। হরে কৃষ্ণ মায়েরা, তা সকালে ঢুকেছে তো নাকি না ঢুকেনি? ঢুকছে মা গো, তোমার ঢুকছে পিছনে, তোমার ঢুকছে, ঢুকেনি? ও মা তোমার ঢুকছে, সকলে ঢুকছে, জটিলে তো ঢুকছে। দিদি এ 5 বার দিয়েছি, ঢুকেনি? মোরও ঢুকেনি গো দিদি ভাই। তাহলে 2 লক্ষ খালি মাথা চুলকি মরেনি, ঢুকেনি, একটু ঢুকেনি। একটা অন্তত ঢুকু। আরে কি কেউ বুঝতে পারোনি? না সেটা ঢুকবে নি দিদি, এইটা ঢুকবে। এই হালে কেউ কি বুঝতে পারোনি কি ঢুকছে? হ্যাঁ তোমাদের এই তো মা ঠিক বলছে, লক্ষ্মী ভাঁড়। হ্যাঁ তুমি পাছো, ভাতার পাছো? ভাতার হ্যাঁ? বাড়িছে। তুমি ভাতার পাছো মানে বিধবা ভাতার আর কি, দেয়নি তোমাকে? তাহলে তুমি আর আমি তো একসঙ্গে। হায় ঝগড়া লেগেছে গো। হায় সে বলে তোকে দিছে মোকে, সে বলে মোকে দেয়নি কেন? এই মরি আলো। হ্যাঁ নাচাবো? আচ্ছা একটু দাঁড়িয়ে যাও, বইটা আমাকে আগে নিতে যেতে দেন, একটু একটু সময় দেন। আচ্ছা যাই হোক জটিলে, তোর বিধবা ভাতা ঢুকেছে তো, বার্ধক্য ভাতা সব ঢুকেছে তো, ভালো হচ্ছে। যাই পারে হোক, তোদের বাড়িতে যে কারণে আসা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা হরে কৃষ্ণ, যাই হোক তোদের বাড়িতে যে কারণে আসা, ওই যে কংস রাজা রয়েছে না, কংস রাজা, ও ঢাডরা দিয়ে কি বলেছে জানিস তো? শুনুন শুনুন নগরবাসীগণ, শুনুন দিয়ামন, এ গ্রামে যতজন লোক রয়েছে সবাই যখন অতিরিক্ত নিয়ে আসবে বাজারে, তা অধিক দামে ক্রয় করা হইবে। তোর কি কানে খবরটা পৌঁছায়নি? না রে দিদি। মানে তোদের বাড়িতে সব তো দুধ আছে। আরে এই তো সারি সারি সব ভান্ডবুস করে রেখেছে। ওই তোরে তো বলি 12 বছর ধরে তো মানে বাজার হয়েছে বন্ধ, তোদের বাড়িতে ঢুকতে পারছি না, কি দুধ পচা গন্ধ, তোর দুধ মনে হয় সব পচা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দিদি দাঁড়া, দামটা কত বলতো? দামটা মাগো, আচ্ছা তোদের এখানে পাড়ায় আমি জিজ্ঞাসা করি কত করে দাম। মাগো তো আপনাদের এখানে দুধের লিটার কত? 40। আচ্ছা তুই যদি আজকে 40 টাকা দুধ যদি নিয়ে যাস, বাজারে কত বিক্রি হবে জানিস তো? কত? 80 টাকা। দিদি বলিস কি? একবারে দান লেগেছে রে, দান লেগেছে তাহলে আমাদের। চল দিদি, এই শরীর নিয়ে একটা বার রিস্ক লিয়া দেখি। তোর মুখ পুড়ে মারি, তুই মদ শুনু। দিদি আরেকটা কথা বলি, এ আমার আবার একটা ব্যামো আছে। ব্যামো? হ্যাঁ। কিরকম ব্যামো? ওই কিছুটা যাবার পর আর তো চলতে পারবো না। হ্যাঁ। ব্যামোটা কি জানিস? কি? আমাকে কোলে নে না রে দিদি। তোর ওলাউটা হোক,
হায় হায় সে বড় আমি যে চলতে পারি না 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 ও দিদি কোলে না রে দিদি আমি যে চলতে পারি না আমাকে কোলে নে না রে দিদি আমি যে চলতে পারি না আমি পারবো না পারি যাবো আমি যে চলতে পারি না চলতে পারি না দিদি পারি না চলতে পারি না দিদি পারি না ও দিদি আমাকে কোলে নিলে আমি যে চলতে পারি না আমাকে বলে না রে আমি যে চলতে পারি না 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 জটিলে তোর মুখ পুড়ে মারছে নি কেন বুড়া ধাড়ি সে বুড়া ধাড়ি আমার করলে হবে দেখছো তো মোর এমনিতে দিনকাল যায় যায় অবস্থা 6 বাজা চলে গেছে আর 1 বাজা বাকি সে বলে আমার কোলে হবে তোকে যদি নিয়ে যাই তাহলে তুই এক কাজ কর আমাকে যখন নিয়ে যাবি না হ্যাঁ আমার মেয়ে কুটিলাকে ওরে বাবা রে তোর মেয়ে কুটিলা হ্যাঁ এ তো আরো ভালো কথা বলছো রে তোর মেয়ে কুটিলা হ্যাঁ। এ পাড়া ও পাড়া সে পাড়া কি বলে বলে বেড়ায় জানিস কি বলে আমি বড় মায়ের ঝি গরম করবো না তো কি আর কারো কি পান্তা পাটা ঢেলেছে কি তোর মেয়েকে যদি বাজারে নিয়ে যাই ওই তোর মেয়ে কি করবে জানিস কি? বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো হো হো, বাজার ভেঙে দেবে গো কুটিলে বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো তোর মেয়েকে সেই জন্য বাজারে নিয়ে যাব না কিন্তু তোর মেয়ে তো ও অনেক মাছি আমি যাব কি আমি যাব কেন আমার মা বলছে যেতে তোর মা বলছে যেতে ও মাসি এ ও মাসি কি ও মাসি শুনে যাও আমারি কথা ও মাসি শুনে যাও আমারি কথা ও মাসি আরে আমি শুনছি আমারি কথা আমি যাব মথুরা বাজারে তো বলবো না ও মাসি এ ও মাসি বলো ও মাসি শুনে যাও আমারি কথা ও মাসি শুনে যাও আমারি কথা ও মাসি শুনে যাও আমার কুটিলে ও মাসি শুনে যাও আমার কথা যদি দুঃখ হবে নষ্ট যদি দুঃখ হবে নষ্ট আপনাকে তাই নিয়ে যাব ও মাসি শুনে যাও আমারি কথা 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 আরে কথা শুনবো বলে তোদের বাড়ি এসেছি বাবারে তোকে নিয়ে যাব না তোর অনেক গুণাগুণ রয়েছে কাঁচা বাসে ঘুম ধরাতে পারি জলে আগুন লাগাতে পারি যাদের সোনার সংসার আর ভালো কি আছে। জানি সুখের সংসার ভাঙতে পারি হ্যাঁ। ও মাসি শুনে যাও আমারি কথা 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 দাদা ভালো আছো মাথা ঠিক আছে আজকে মাথা ঠিক নাই একবারে ও রোদ পড়ছে মাথায় তো মাথা ঠিক নাই আজ যাব হ্যাঁ আমি যাব না তোকে নিয়ে যাব না তুই এত কিছু কাজ করতে পারিস বলে আমার তোর- মা বলছে মা মরে যাও মাসি বেঁচে থাও মা মরে যাও মাসি বেঁচে থাও মানে মায়ের দরদ আগে নয় মাসির দরদ আগে মুখ পুড়িয়ে মারি তোকে নিয়ে যাবো নি রে তোকে এক্ষুনি নিয়ে গেলে তুই কারোর সঙ্গে তো ধাক্কা লেগে যাবি, তুই বলবি হাই মোর গায়ে ধাক্কা দিচ্ছে আমি যেখানে একটা ধাক্কা সুন্দর- লাগবে কি করব জানো কি? ধাক্কা যদি লাগে তাহলে ধাক্কা যদি লাগে তাহলে তারে কি করব জানো কি করবি? 5 টাকার ফুচকা খাবো ও মাসি শুনে যাও আমারি কথা ও মাসি শুনে যাও আমারি কথা শুনে যাও আমার কথা ও আর কি জানো আমার কথা ফুচকা খাটাবো ফুচকা
মাসি ও মাসি শুনে যাও আমারি কথা 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 আমি পালাবো। মাসি যেও না। তুই গেলে আমি যাব না। আচ্ছা আমার মেয়ের কথা বাদ ও দিদি, এ? তুমি কি এখনো আমাদের সেই প্রেমের কথা ভুলে গেছো? হ্যাঁ, প্রেমের কথা ভুলবো না। সব কোচাবেলা কত কাদা করার পিছনে কি বলে কত খেলছি, খেলনা বাটি খেলছি। তাহলে কত আমরা লীলা খেলা করি। হ্যাঁ, তাহলে সেই ভালোবাসা ত্যাগ করে তুমি চলে যাবে আমার মেয়ের কথা ওরে শুনে? জটিলে, তোদের বাড়ি ছেড়ে আমি যাচ্ছি না, একটু তোদের সঙ্গে মস্কারা করলাম আর কি। ওরে জটিলে, তোদের বাড়িতে তো সে ছেলে ছিল না? ছেলে তারা সে কোথায়? আরে তাকে তো মাঠে গরু চড়াইতে পাঠাইছি। গরু চড়াতে পাঠিয়েছিস? তার মানে তোদের বাড়িতে কেউ নেই আর কি? না, মা মেয়ে দুজন আছে, মেয়ে ওই পাড়ার দিকে গেল আর কি। তোদের বাড়িতে কাজের লোক যে এতজন রেখেছিস, এতজনকে যে গল্প ওরা করছে তো দেখ না, সব কাজে ব্যস্ত, দেখ না যে যার কথা বলেছে দেখ। সব গল্পয় ব্যস্ত। দুজনে কি সুন্দর কথা। হ্যাঁ, যেন সে বিয়ে একবারে। ও মানে কে যাবে ঠিক করতে পারো না আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ওদের মধ্যে কাউকে পাঠিয়ে দে না। ওদের মধ্যে কাউকে পাঠানো যাবে না? আচ্ছা দিদি, এ? তুই তো আমাদের সখীদের মধ্যে হ্যাঁ সর্বশ্রেষ্ঠ বয়স তোর। হ্যাঁ, আমার তো, আমি তো তাহলে বড়। তুই একটা উপায় বের কর, কারণ এই বাজারের পয়সাগুলো ধরে নিতে হবে। হ্যাঁ মাগো, আচ্ছা মাগো, কদিন আগে এদের ঘরে অনুষ্ঠান হচ্ছে, এদের ঘরে 5 দিনে পড়ছে, আজকে শেষ। মানে এদের ঘরে তার মানে রাধারানী বিয়ে হয়ে গেছে, রাধারানী ভিতরে আছে। যাবো, মানে বার করতে হবে, যে কোনো প্রকারে তো পেঁচিয়ে বার করতে হবে, ছলা কলা করে বার করতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করে দেখবো যে রাধারানী আছে কিনা। ও তো বলেনি এতক্ষণ, তো অনেক কিছু জিজ্ঞাসা করলাম, বলেনি। বলার হলে বলে দিতে, এতক্ষণ বলেনি মানে কি জিজ্ঞাসা করতে। হ্যাঁ, আমি ওর কথা জিজ্ঞাসা করি যারা। ওরে জটিলে দিদি, ওই যে মায়েরা সকলে বসে আছে না, ওরা আসার পথে কি বলেছে জানিস তো? তুই নাকি 5 দিন ধরে অনেক কিছু বড় অনুষ্ঠান করেছিলি। হ্যাঁ, কি অনুষ্ঠান করেছিলি? কেন? কত সুন্দর দেখ না, ফুল ঝুলের। হ্যাঁ, বউ ভাত, বউ ভাত। বউ ভাত? কার বিয়ে দিলি রে? আরে দিদি, সে হঠাৎ দেখছেন। হঠাৎ দেখছেন মানে এই দেখাশোনা, সেই শাক বাজানো আমার সেই ছেলেটা। ছেলের বিয়ে দিয়ে দিলি? দেখছো দেখছো, সকল খালি অন্য মনস্ক হয়ে যা রে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, সকলে অন্য মনস্ক হয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, কি কার বিয়ে হলো? ওই যে বলছেনি, ওই যে ছেলে আছে আয়ান, ওর আয়ানের বিয়ে দিয়েছে, সকলকে খাবিয়েছে, খাবায়নি? হ্যাঁ, শেষ করা। হ্যাঁ, আজকে খাবার বৌভাত চলছে। জটিলে, জটিলে তোর আজকে খাওয়ান চলছে? আরে ওটা তো সেই যে কি সজ্জা হয়নি। কি সজ্জা আমার জানা নাই। ফুল সজ্জা, ফুল খাবার সজ্জা দেওয়া হচ্ছে। ও, তার মানে সত্যি সত্যি বৌমা করে নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা জটিলে, তুই যখন বৌমা করেছিস, তোর বৌমা নিশ্চয়ই দেখ শুনতে ভালো। ভালো তো, তাহলে বৌমার একটু গুণের কথা বল না, শুনি আমি। কি বৌমার গুণের কথা? সে কি বলবো, আমার বৌমা একবারে তিলক তোমা, দেখতে হেবি। দেখতে হেবি? তাই গুণাগুণ কিরকম আছে? দারুণ। দারুণ। আজকালে তো সব বৌমাকে দেখছি, সে ঘরের ভিতরে খালি ঘষা মোবাইল নিয়ে ঘষে রেখে। হ্যাঁ, ও রাধারানীর গুণাগুণ আছে, ভালো গুণাগুণ। মোবাইল ঘাটে নাকি? মোবাইল ঘাটেনি তো? তোমরা দেখছো ঘর থেকে বাড়ায়নি, ঘর থেকে হরিনাম করে ভিতরে। জিজ্ঞাসা করি দাঁড়া। ওরে জটিলে, তোদের বাড়িতে তোর যে বৌমা রয়েছে, তোর বৌমা কি ওই কি মোবাইল ঘাটে? আরে আমার বয়স হয়েছে, হ্যাঁ, আমি এই চেয়ারকে সঙ্গে সাথী করিয়া বসেছি ঘরের কোণে, একটু আধটু দেখি। ওই জটিলে যাই পারে হোক, তোদের বাড়িতে তো যাওয়ার মতো আর কেউ নেই। তুই এক কাজ কর না, তোর যে বৌমা করেছিস, তোর বৌমাটাকে বাজারে পাঠিয়ে দে। মানে যত টাকা পয়সা আছে, যত দুধ আছে, সব বিক্রি হয়ে যাবে, ঘরে টাকা পয়সাও চলে আসবে। দিদি, এই জন্য ভিলেন হয়ে আমাচ্ছে। দেখ, 10টা নয় 5টা নয়, মাত্র আমার একটি বৌমা, তারে বাজারে পাঠাবো।
আচ্ছা দিদি তোর চুল পাকছে কিসে বলতো? চুল পাকছে কিসে? বয়স হয়েছে চুল পেকেছে। বয়স হয়েছে চুল পাকছে? হ্যাঁ। আচ্ছা দিদি তোর একটা কথা জিজ্ঞাসা হ্যাঁ বল। কাপড় নষ্ট কিসে? কাপড় নষ্ট পাটে। আর নৌকা নষ্ট? আরে মাথা ঠিক আছে, নৌকা মাগো কোনোদিন নষ্ট হয়? নৌকা নষ্ট হয়? ঘাটে নষ্ট, ঘাটে থাকলে নষ্ট হয়। ঘাটে পড়ে থাকলে ব্যবহার নাই। আচ্ছা মাগো ঘাটে কি নৌকা কোনোদিন পড়ে থাকে? ঠিক নিশ্চয়ই কাজ হয়। নৌকা কোনোদিন ঘাটে নষ্ট হয়? আরে না। আচ্ছা কাপড় কোনোদিন পাটে নষ্ট হয়? নষ্ট হয়। আরে মাথা ঠিক আছে। আচ্ছা তুই তারপরে কি বলছিস আর বল। ওই মেয়েরা কোথায় গেলে নষ্ট হয়? কোথায় গেলে নষ্ট হয়? কোথায় গেলে? মোবাইল ঘাটলে, মোবাইল ঘাটলে। না মায়েদেরকে জিজ্ঞাসা কর কোথায় গেলে মাগো নষ্ট হয়? কোথায় গেলে মেয়েরা নষ্ট হয়ে যায়? হ্যাঁ হাটে বাজারে গেলে। দেখ তুই হাটারে বাজারে গেলে মেয়ে ছেলে নষ্ট হয়। আজকালে যা দিনকাল বাড়াইছে, ঘরে থাকলেই বৌমা নষ্ট হয়ে যাবে নাকি গো দাদা? ঘর থাকলে আবার নষ্ট হয়নি? ঘর থাকলে সব ঘষা মোবাইল ঘষিয়া মরে খালি। ঘষা মোবাইল বাড়ি গেছে কি ফেসবুক বাড়ি মরছে, ফেসবুক কি সব দেখে রে ভিডিও। হ্যাঁ হ্যাঁ আজকালে বাজার গেলে 4 লাখ হবে, বুঝতে পারছিস তো? তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে, তোর বৌমা অনেক 4 লাখ হবে। তাহলে আর এই পাড়ার সবাই বলছে, হ্যাঁ আরে তুইও বলছিস, হ্যাঁ তোর কথা বিশ্বাস করে আমি হ্যাঁ। বৌমাকে পাঠাতে পারি। হ্যাঁ। আমার কয়েকটা শর্ত আছে। তুই যা সত্য খাওয়াবি খাবা, তবে আম সত্য একটু বেশি করে দিবি, ঘরে খেতে ভালোবাসি আমি। আচ্ছা নিয়মগুলো বলছি শুন। আচ্ছা বল। আমার বাড়িতে শ্যামামা আছে। হ্যাঁ শ্যামামা আছে। সর্বপ্রথম ওর চরণে মাথা ঠুকাবি, ভালো করে জানিয়ে যাবি যাতে বেচা কেনা ভালো হয়। ও মানে মাথা ফাটি লুবো? হ্যাঁ। আর আমার আয়ান ছেলে হ্যাঁ। মাঠে গরু চড়াতে গেছে। গেছে, ও বাড়ি ফিরার আসার আগে আগে? বৌমাকে ঢুকি দিবি কথা ঢুকাইবো ঘরে। ঘরে? আচ্ছা আচ্ছা ঢুকিয়ে দেবো তোরা ঘরে। কতজন যাবি বাজারে? আমরা